তারপর থেকেই আমার শুরু হলো ইউটিউব থেকে আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে চলে যাওয়া, কারণ আমার মেয়েটাকে দেখার মতো কেউ নাই বাড়িতে। হ্যালো গাইজ, আমি কৌস্তব পোড়েল আর তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার গলাটা অনেকটাই ধরে গেছে, তো দেখতেই পাচ্ছ আমি এখন পুরো মাঠের মাঝখানে আছি। তোমাদেরকে আমি একটা কথা বলবো, আমার ইউটিউব থেকে এতটা আমি দূরে কিভাবে সরে চলে গেলাম। 6-7 মাস ইউটিউব করা বন্ধ করে দিয়েছিলাম, তো কিসের জন্য সেটাই আমি বলবো। একটা ভিউ দেখাবো, সেই জায়গাটায় আমি যাব। অনেক দূরে দেখতে পাচ্ছ সর্ষে ফুল হয়েছে, তো সেই জায়গাটায় যেতে যেতেই আমি কথাগুলো বলবো। তো আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার চ্যানেলটাকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। কারা এখান থেকে বলছো, মানে আরামবাগের কাছাকাছি থেকে, তারা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার ইউটিউব থেকে সরে চলে যাওয়ার আমার কারণ, আমার ইউটিউবটা যখন খুলেছিলাম এই 1.5 বছর আগে, 2 বছর আগে ইউটিউবটা খুলেছিলাম চ্যানেলটা। এর আগেও আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল ছিল, সেইগুলো একটু প্রবলেম হচ্ছিলো বলে সেগুলো ছেড়ে দিয়েছিলাম। আর আমার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটায় ভিডিও ছাড়তাম, ভালো গ্রো হতো, খুবই ভালো লাগছিল। যখন অল্প টাইমের মধ্যে ভালো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, ভিউ বাড়ছে। তো আমার মেয়েটা যখন ওর মায়ের পেটে, তখন আমি প্রচুর ভিডিও বানিয়েছি, ভালো ভিডিও, মানে রিচও হতো, মানুষ দেখতো, সাবস্ক্রিপশানও বেড়েছিল, প্রায় 6000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তো আমি রাস্তাটাও এইখানে ভুল করেছি, ওই দিকে যেতে হবে। তো আমার 6000 সাবস্ক্রাইবারও হয়ে গিয়েছিল। তারপরে যখন আমার মেয়েটা জন্ম নিল, তারপর থেকেই আমার শুরু হলো ইউটিউব থেকে আস্তে আস্তে একটু একটু করে দূরে সরে চলে যাওয়া, কারণ আমার মেয়েটাকে দেখার মতো কেউ নাই বাড়িতে। আমার বাবা মা বউ সব দেখা বলতে ওই আমি বেলা কাজে যাই, রাত্রে আসি, তো রাত্রে এসে ভিডিও এডিট করার মতো আর মনে হয় না, এমনিতেই আলা হয়ে থাকি। তারপরে আবার মেয়েটাকে নিয়ে থাকতে হয়, মাঝে মাঝে রান্নাও করতে হয় যখন শরীর খারাপ হয় সবার। তো এই সব নিয়ে কোনো কিছুই হতো না, ইউটিউব আর করাই হতো না। তো 8-9 মাস একদম ইউটিউব থেকে প্রায় 1 বছর দূরে। তো এখন আমার মেয়েটা একটু বড় হয়েছে, সে নিজে নিজে একটু থাকতে শিখেছে, তো আমি তারই মাঝখানে এখন আবার ইউটিউব করা চালু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমাদের গ্রাম, কত সুন্দর দেখো, শুধু আলু গাছ আর আলু গাছ। এক একটা জায়গায় তো সর্ষে ফুলের গাছও আছে। আমার এত কেন জেদ আমি জানি না যে আমি সোশ্যাল মিডিয়ায় আসবো, ইউটিউবার হব। আসলে আমি ভ্লগ দেখতাম, অন্য লোকেদের ভ্লগ দেখতাম, যেমন বোল্ড অ্যান্ড ব্যাংক্রফটের আমি মানে ভ্লগ দেখতাম, ভ্লগ ভিডিও। তারা আমাদের যখন ইন্ডিয়াতে এসেছিল তাদের ভ্লগ আমি দেখেছি, তো তাদেরকে দেখেই আমার হয়তো মনের মধ্যে এখনও আমার তাদেরকেই মনে পড়ে। তো সেই দেখেই আমার ইচ্ছা যে ইউটিউবার হব, ভ্লগার হব। সত্যি কথা বলতে এই ইউটিউব করা বা ভিডিও করার মতো এখন আমার টাইম একদমই নাই, কারণ এই সব করতে গেলে আমার কাজ বন্ধ হয়ে যাবে। আর এখানে মজার জিনিস হচ্ছে, আমার এখন এমনই অবস্থা যে পরিস্থিতি আমাকে ইউটিউবার হতে দেবে না, আর আমার এমনই জেদ, আমিও ছাড়বো না। যারা আমার চ্যানেলে নতুন আছো, আমি সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি আরও ভিডিও এরকম বানাতে পারি। তো আর আমার এখানকার পরিবেশটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাও। এই হচ্ছে আমাদের গ্রাম, শুধু আলু গাছ আর আলু গাছ। তো চলো, টাটা, বাই বাই।